আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলে কিভাবে কলাম এবং রোকে ফ্রিজ করতে হয় এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট অফিস এক্সেলটি ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট অফিস এক্সেল। তো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে এই প্রথম যে কলামটি থাকবে এই কলামটিকে আমরা একটু মার্ক করে নিচ্ছি। দেখুন আমি রেড মার্ক করে নিচ্ছি, কলাম না সরি রো। এবং এই যে কলামটি আছে এই কলামটি এটাকে আমরা মার্ক করে নিচ্ছি। তো এখন আমি চাইব যেমন এখানে এখন কার্সর নিচের দিকে চলে যাওয়ার সাথে সাথে আমাদের উপরের যে কলাম রোটা আছে এই রোটা কিন্তু হয়ে গেছে, চলে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এই জিনিসটা ফ্রিজ হয়ে থাকবে বা ফিক্সড হয়ে থাকবে, যেমনটি আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাই যে যদি কখনো মেনু আমরা কার্সর নিচে নিয়ে যাই তখন উপরে মেনুটা ফিক্সড হয়ে থাকে। তো মূলত এই কাজটা আমরা এক্সেলেও করতে পারি। দেখুন আমরা কিভাবে করব। প্রথমে আমরা ভিউ মেনুতে যাব। ভিউ মেনুর আন্ডারে দেখবেন ফ্রিজ প্যান্স। ওকে, এখন এখানে দেখুন ফ্রিজ টপ রো, এটা যখন আমরা ক্লিক করব এইটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ হওয়ার সাথে সাথে দেখুন আমরা এখন যদি যত নিচে যাই কোনো সমস্যা নেই, দেখুন এটা ফ্রিজ। তেমনিভাবে এই কলামটাকে যদি আমরা ফ্রিজ করতে চাই, দেখুন আবার এখান থেকে আমাদের ফ্রিজ প্যান্স যাওয়ার পরে আমরা ফ্রিজ ফার্স্ট কলাম এইটাকে ক্লিক করব। এরপরে দেখুন আমরা এখন এদিকে যতই যাই আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আমাদের ফার্স্ট কলামে যে কলামটা এটা ফিক্সড হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি আমরা এটিকে আবার আনফ্রিজ করতে চাই তাহলে এখান থেকে আনফ্রিজ প্যান্স করলেই দুইটাই কিন্তু একসাথে আপনার আনফ্রিজ হয়ে যাবে। তো এই হলো বিষয়। এরপরে দেখুন ওকে আমরা আরও আন্ডার করছি, দেখি এখানে ফ্রিজ ফ্যান আনফ্রিজ ফ্যান। ওকে, তো এখন আমরা এখানে আরও একটা বিষয় আছে, কিপ রো অ্যান্ড কলাম ভিজিবল হোয়াইল দ্য রেস্ট অফ ওয়ার্কশিট ইজ কল বেসড অন কারেন্ট সিলেকশন। আমরা যেইটুকু সিলেক্ট করব এইটুকু যদি আমরা চাই যে এটা ফ্রিজ হয়ে থাকবে সেক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করতে পারি। দেখুন আমরা এইটুকু চাচ্ছি যে সিলেক্ট করা অপশন, এটাকে আমরা ফ্রিজ করে রাখবো। ভিউ থেকে ফ্রিজ ফ্যান, দেখুন এটা কিন্তু ফ্রিজ হয়েছে। আমার কলাম আমি যতই উপরে যাচ্ছি কোনো সমস্যা নেই, দেখুন এখান থেকে ফ্রিজ, এখান থেকে এই যে দেখুন এই পর্যন্ত। তো এই হলো বিষয় ফ্রিজ আনফ্রিজের ব্যাপার। এইটাকে অনেক সময় দরকার হবে, কারণ আপনি যখন কোনো লম্বা ডাটা নিয়ে কাজ করতে চাইবেন, ধরুন আপনার ক্লায়েন্ট যদি কোনো ডাটা লিস্টের কোনো কাজ দেয় সেক্ষেত্রে আপনাকে এইরকমভাবে সাজাতে হতে পারে, যেমন আইডি হতে পারে, নেম, ইমেল, ফোন, ওয়েবসাইট, এরপরে অ্যাড্রেস। তো এইরকম একটা ফর্মকে সাজানোর জন্য নেম বড় হতে পারে, এটা বড় হতে পারে, একটা ওয়েবসাইট অ্যাড্রেস, এখানে জিপ কোড, আরও কিছু কান্ট্রি থাকতে পারে। এখন এই যে আমার এই ডাটাটা এইরকম, এটাকে আমরা ফ্রিজ করে দিচ্ছি। টপ রোস এটা আমরা ফ্রিজ করে দিলাম, এটাকে একটু হালকা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি, ফিল কালার। তো এখন আপনার এরকম আইডি 01, এখানে নেম হতে পারে,
এরকম একটা ডাটা, এইরকমভাবে আমরা অনেক ডাটা নিতে পারি। দেখুন এটাকে আমরা আইডি বলছি। তো এখন যদি আমাদের নিচে যাইতে হয়, তো বারবার তো এইটা দেখা আমাদের জন্য সম্ভব না, যে এই উপরে উঠে যে এই প্রতিবার এটা আমাদের দেখা আমাদের জন্য সম্ভব না। সম্ভব হলেও আসলে সময়ের ব্যাপার। তো এই জন্য এই বিষয়টা আমরা এখান থেকে দেখে এটা ফ্রিজ করে রাখলাম। এখন আমরা এখানে বুঝতে পারবো যে এই কলামটা কিসের, এই কলামটা কিসের। তারপরে এদিক থেকে আবার আমরা যদি আইডিটা এখানে ফার্স্ট কলামটা আমরা করে দিই, ফ্রিজ করে দেই, এখান থেকে ভিউ ফ্রিজ প্যান ফার্স্ট কলাম, ঠিক আছে। তো আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের আইডিটা কত নম্বরের আমরা আইডিতে কাজ করছি। তো এই হলো বিষয় ফ্রিজ আনফ্রিজের জন্য ব্যাপার। এই যে আমরা যে কোনো শিটে নিয়ে কাজ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।